উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষার রেজাল্ট আর কয়েকটা দিন পরে, কিন্তু যেটা বিষয় হলো যে সকলের রেজাল্ট একসাথে আসছে না। আজকে সকালে খবরটা পেয়েছি, কিন্তু স্কুল এবং অন্যান্য কাজ থাকায় ভিডিও করার সুযোগ হয়নি। একটু লেট হলো তোমাদের জানাতে। মানে আগে যেমন জানিয়েছিলাম যে কখন রেজাল্ট বেরোবে, কখন তোমরা জানতে পারবে, অর্থাৎ ফোন বা ল্যাপটপ থেকে তোমাদের তথ্য পুট করে তারপর মার্কশিট কবে পাবে, এই বিষয়গুলো আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকে যেটা মূল বিষয় হচ্ছে যে কেন এমনটা হলো, অর্থাৎ সকলের একই সাথে রেজাল্ট বেরোবে না কেন। আর একটা বিষয় এই ভিডিওর প্রসঙ্গে বলে রাখি যে তোমাদের অনেকেরই দেখবে যে যদি হয় আর কি, যে সাবজেক্টে মনোপুত নম্বরটা পাওনি, অর্থাৎ তুমি যেটা লিখে ভেবেছিলে আমার এত নম্বর আসা প্রয়োজন, সে নম্বরটুকু তুমি পাওনি। সেক্ষেত্রে কি কি করণীয় আছে, অর্থাৎ যেমন পিপিআর, পিপিএস, উচ্চ মাধ্যমিকের আবার নতুন সব নিয়ম রয়েছে। টাকা দিয়ে এটা করতে হয়, দেন এন্ড দেয়ার, বেশি টাকা দিলে দ্রুত রেজাল্ট, কম টাকা দিলে এই নানা রকম বিষয়গুলো আছে। সেটা কিন্তু আমরা সেই দিন আলোচনা করব। যদি বিগত ভিডিও দেখতে চাও, আমি যদি বলবে আমি লিঙ্কটা দিয়ে দেবো, অর্থাৎ কী নিয়মকানুনগুলো রয়েছে গত বছরের ভিডিও, সেই নিয়মেই আশা করি থাকবে। আজকে যেটা ভিডিওর মূল বিষয় যে সমস্ত স্টুডেন্টদের একই সাথে রেজাল্ট বেরোবে না। কেন না মোটামুটি 400 থেকে 500 জন ছাত্রছাত্রী যারা পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন বা কিছু গ্রহীত কাজ করেছিল, যে কারণে তাদের নামে রিপোর্টেড এগনেস্ট হয়ে আছে, অর্থাৎ আরএ হয়েছে, ফলে তাদের রেজাল্টটা হেল্ড হয়ে যাবে। তাদেরকে ওখানে ডাকবে, অর্থাৎ মানে তাদের কিছু জানতে চাইবে। তো কয়েকজনের রেজাল্ট কিন্তু পুরোপুরি বন্ধ করে দেবে, আর কিছু জনকে হয়তো যারা সারেন্ডার করবে বিষয়টা, এমনটা যদি হয় আর কি, দেখা যাক তাদেরকে ডাকে কিনা। পরীক্ষাতে অসৎ উপায় অবলম্বন করেছিলে, নিয়ম বিরুদ্ধ কাজ করেছিলে, তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে কারা এমনটা করেছিলে, তাদের রেজাল্ট কিন্তু একই সাথে আসছে না। ফল প্রকাশ বলছে যে 90 দিনের মাথায় বের করে, 90 দিন লাগবে না, তোমরা আর কয়েকটা দিনের মধ্যেই জানতে পারবে জাস্ট কবে রেজাল্ট বেরোবে। অর্থাৎ যে মাধ্যমিকে যেমন 2 তারিখ, সেরকম অনেকে ভেবেছিল যে শিক্ষক আন্দোলন হচ্ছে, শিক্ষকদের চাকরি গেছে, তাতে হয়তো অনেকে ভেবেছিল যে একটু ডিলে হয়ে যেতে পারে। তো সেরকমটা কিন্তু হচ্ছে না। আরে মানে কিন্তু শুধুমাত্র যে সব পরীক্ষার্থী মোবাইল নিয়ে ধরা পড়ছে তা নয়। মোবাইল নিয়ে এবারে উচ্চ মাধ্যমিক ধরা পড়েছে মোট 8 জন। সেই সঙ্গে পরীক্ষার্থীদের খাতার সঙ্গে অতিরিক্ত লুজশিট, হস্তাক্ষর না মেলা, খাতার পাতা ছিঁড়ে নেওয়া, বিভিন্ন কারণে আরে হয়। তো সংসদের কর্তার অবশ্য আশাবাদী উচ্চ মাধ্যমিক ফল বেরোনোর পরের 1 সপ্তাহের মধ্যে আরে হওয়া পরীক্ষার্থীদের ফল বেরিয়ে যাবে, অর্থাৎ তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি সন্তুষ্ট হয় তাদের রেজাল্ট বেরিয়ে যাবে। গত 2 বছরে উচ্চ মাধ্যমিকের ফল বেরোনোর সময় অসম্পূর্ণ ফল প্রায় ছিল না। একসাথে রেজাল্ট বের করতে হয়, তাহলে কিন্তু অনেকটা ডিলে হয়ে যাবে, যে কারণে আরে যাদের রয়েছে, যাদের নামের পাশে, তাদের রেজাল্টটা দেরি হবে। তো আজকে এই পর্যন্ত। সকলকে অগ্রিম শুভেচ্ছা, যাদের ভালো রেজাল্ট হবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।